হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি এবার ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে কালী পুজোতে সকলকে জানাই শুভ দীপাবলি আর ভাইফোঁটার জন্যও অগ্রিম শুভেচ্ছা। যদিও যখন তোমরা ভিডিওটা দেখবে হয়তো এগুলো পেরিয়ে যাবে, তাও বলে রাখলাম আমি। আর আজকে আমাদের প্রদীপ কাকুদের বাড়িতে ইনভিটেশন রয়েছে। প্রত্যেক বছর থাকে ওদের বাড়িতে কালী পুজো হয়, ওখানে গিয়ে বেশ সবার সঙ্গে দেখা হয়, তো সন্ধ্যেটা খুব ভালো কাটে। তো বিকেলবেলায় তো ওখানে যাব। তো আমি আজকে ভেবেছি আমার আলমারিটাকে একটু গোছাবো, কারণ কি আমার আলমারির অবস্থা খুব খারাপ। আমার যেহেতু পুরোনো জামা কাপড় আমার ফেলতে খুব মায়া লাগে, আমি ওই জন্য ফেলি না, কিছু হয় কাউকে দিয়ে দিই, না হলে আমার যেগুলো খুব কাছের জামা কাপড় আর কি সেগুলো আমি রেখে দিই। তো আমার জামা কাপড় রাখার জায়গা নেই, কারণ বছর বছর ধরে জমছে। তো মা আমাকে একটা আলাদা ওয়ার্ড্রপের জন্য দিয়েছে যে তুই ওর মধ্যে রাখ, কিন্তু সেখানে অবস্থা যা খারাপ, যা শোচনীয়, মা বলেছে এবার ওয়ার্ড্রপটা নিয়ে নেবে আমার থেকে যদি না গোছাই। তো আমি ভেবেছি আজকে আমার কাছে টাইম আছে, আমি কিছুদিন আগেই মানে আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিছুটা টাইম ছিল বলে ঘরদোর সুন্দর করে গুছিয়েছি, ঝুল টুল সব পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করেছি পর্যন্ত। কিন্তু আজকে আলমারিটা আমাকে পরিষ্কার করতেই হবে। আপাতত আগে একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে হচ্ছে রুটি। তো এখানে আছে হচ্ছে রুটি, আলু ভাজা, দেখা যাচ্ছে রুটি আলু ভাজা, একটা ডিম সেদ্ধ আছে, আর এটা হচ্ছে একটা স্ট্রবেরি সন্দেশ। তো আমি এখন ব্রেকফাস্টটা করব, তারপরে হচ্ছে আলমারিটা গোছাবো। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার এখন ঘরের অবস্থা, ঠিক আছে? আর আলমারিটা তো তোমরা দেখে যে কি বলবে। এটা হচ্ছে আমার আলমারির অবস্থা। দেখো, এখান থেকে কোনো জামা কাপড় খুঁজে পাওয়া সম্ভব নয় আমার পক্ষে। তো এটাকে আমাকে ইমিডিয়েটলি গোছাতে হবে। ঘর গোছাতে আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই আলমারি গোছানো ব্যাপারটা আমার মনে হয় যে ভীষণ ডিফিকাল্ট, কারণ কোনটা কোথায় রাখবো, কোথায় রাখলে সেটা খুঁজে পেতে সুবিধা হবে, সেটা আমার মনে হয় একটা ভীষণ হেডেক। তো আমার পুরোটা গোছাতে 1 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু হয়ে যাওয়ার পরে দেখো দেখতে খুবই সুন্দর লাগছিল। ওপরে আমি সেই জামাগুলো রেখেছিলাম যেগুলো রেগুলার আমার পরে যেতে লাগে, যাতে আমি সামনে থাকলে একদম মানে সহজেই খুঁজে পেয়ে যাই। আচ্ছা, আমার চান খাওয়া ডান, আমি চলে এসেছি ওপরে। আর আজকে আমি ভেবেছি একটু নুপুর পরবো। এই নুপুরটা অনেকদিন আগে কেনা ছিল, বের করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে বের করি একটু, আজকে পরবো এটা। আমার ভাই গেছিল হচ্ছে প্রদীপ কাকুদের বাড়িতে। ও তো পুজোর কাজ খুব সুন্দর পারে, তো কালী পুজোয় অনেক প্রিপারেশন লাগে, তাই জন্য ওদেরকে একটু হেল্প করতে গেছিলো আর কি। এখন ফিরে যাবে ও আবার, তারপরে বিকেলবেলায় আমাদের সঙ্গে আবার যাবে। তারা ওই যে ভাই অলরেডি চলেও এলো, বেলটা বাজছে, অনেক বছর বাজবেও। ওর ব্যাপারে কথা বলছিলাম, ও চলেও এলো। আসলে শুধু তো পুজোর প্রিপারেশন নয়, ভোগ রান্নারও ব্যাপার থাকে, সব কিছু। তো একটু কেউ গিয়ে হেল্প করলে সুবিধা হয়, সেই জন্য আমার ভাই গেছিল, এখন চলে এলো। ওকে, এই দেখো আমার নুপুর পরা ডান, খুব সুন্দর লাগছে। নিজেই নিজেকে সুন্দর বলি, সবসময় না নিজেকে ভালোবাসবে, বুঝেছো তো? কারুর কারুর বলার দরকার নেই কেমন লাগছে, কারুর বলার দরকার নেই তোমাকে সুন্দর লাগছে। তুমি সুন্দর নিজেকে লাগলেই হলো, তোমার নিজেকে সুন্দর লাগলেই হলো। কি আমি বলি মাঝে মধ্যে বুঝি না। আর এইটা যেটা তোমরা দেখছো, এটা কিন্তু নেল পলিশ নয়। কালকে আমি নাচ করেছিলাম, তো মার্কার দিয়ে আলতা পরেছিলাম, তো এটা কিন্তু মার্কারের কালি। ডান হাতেরটা উঠে গেছে, কিন্তু এই হাতেরটা এখনো ওঠেনি। তো আমি এটা কি দিয়ে তুলবো বুঝতে পারছি না। এটা মনে হয় সাবান দিয়ে ভালো করে এরকম ভাবে ঘষলেই উঠে যাবে। তবে আমি একটুখানি রিমুভার দিয়ে ট্রাই করছি, এটা যদি তোলা যায়। আমি জানি না। হ্যাঁ, রিমুভার দিয়ে উঠে গেল আমার। পুরো রিমুভার দিয়ে দেখো রিমুভ হয়ে গেছে দু হাতেই। এটা তো উঠেই গেছিলো, এই হাতেরটা আমি করে নিলাম। এবারে আমি একটা পিঙ্ক নেল পলিশ পরবো, আর এটার ওপরে আমি ভেবেছি যে সাদা নেল পলিশ, এই যে এই সাদাটা দিয়ে জাস্ট নখের কাজগুলো একটু এরকম 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 করে দেবো। আমি জানি না যে কেমন হবে ব্যাপারটা। আচ্ছা, আমি কিছু একটা তো করেছি, এবার এটা কেমন লাগছে আমি মানে জানি না। যেমনই লাগুক, এটাকে আমি এখন আর তুলতে পারবো না, কারণ এটা যদি আমি তুলতে যাই তাহলে হচ্ছে ব্যাপারটা পুরোটা আমাকে রিমুভার দিয়ে রিমুভ করে তারপরে এটা তুলতে হবে। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই লাগছে, খুব একটা খারাপ তো মনে হয় না লাগছে, বা যেমনই লাগছে লাগুক, অত দূর থেকে মানুষজন বুঝতে পারবে না। মা আমাকে এক্ষুনি ফোন করে বললো যে 4টে থেকে রেডি হতে হবে। এখন 3টে বাজে, তো 1 ঘন্টা আমি একটুখানি ঘুমিয়ে নিই, কারণ আমার খুব ঘুম পাচ্ছে। তারপরে 4টে থেকে রেডি হবো, 5টার মধ্যে চলে যাবো ওদের বাড়ি। একটু ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছি, এখন বাজে 4টে 20। তো এখন যাব হচ্ছে রেডি হতে, 5টায় মা বেরোবে। তো নিচে যাচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের যে কি শাড়ি আমি পরবো। হচ্ছে এই শাড়িটা আজকে। আর আমাকে নিজে তাড়াতাড়ি রেডি হতে বলে মা, বাবা, ভাই সবাই ও ঘরে দেখছি যে ঘুমোচ্ছে। এইটা হচ্ছে আমার শাড়িটা, যেটা আমি পরবো আজকে। খুব সুন্দর দেখতে একটা শাড়ি, আর এর সঙ্গে যে জুয়েলারিটা পরবো সেটাও একটু ইউনিক। তো আমি আপাতত আগে মেকআপটা করে নিই, শাড়িটা পরে পরবো। ভাই উঠে তারপর শাড়িটা পরতে হেল্প করে দেবে, এখন তো ঘুমোচ্ছে। আপাতত আমি মেকআপটা করে নিই। আচ্ছা, রেডি আমি হয়ে গেছি অলমোস্ট। একটু লিপস্টিক পরবো আর জুয়েলারি পরা বাকি। এত গরম লাগছে,
তো আমি ভাবছি আজকে, আচ্ছা এইটা হচ্ছে সুইস বিউটির একটা পিঙ্ক শেডের লিপস্টিক, যেটা আমি রিসেন্টলি কিনেছি। হালকা, একদমই হালকা পিঙ্ক শেড। এটা আমি ভেবেছিলাম আরেকটু ডার্ক আসবে, বাট একদমই হালকা চলে এসছে। মানে চলে এসছে মানে এটাই শেড, আমি বুঝতে ভুল করেছিলাম বেসিক্যালি। এটা ভীষণই কিউট, এটা এখন যেটা পড়ছি ভীষণই কিউট একটা পিঙ্ক। তো আজকে আমি পিঙ্কের ওপর ভেবেছি রাখবো লিপস্টিকটা। আচ্ছা লিপস্টিক আমার ডান। এবারে আমি একটুখানি দেখি কোন জুয়েলারিটা ভালো লাগে। আমার কাছে দুটো অপশন আছে অ্যাকচুয়ালি, একটা তো এটা, একটা হচ্ছে এটা। তো ফার্স্টে আমি এটা একটু পরে দেখি, ভালোই লাগছে। আর একটা অপশন আছে, সেটাও একটু দেখি। ওকে, আমি ফাইনালি এই সেটটাই পরলাম, এটার সাথে এই দুলটাই ভালো লাগছে। তো এটার সাথে আমি এটা পরলাম, একটা ব্রেসলেট মতো পরবো, ব্যাস আমি হয়ে গেছি রেডি। ঘড়িটা খালি পরা বাকি আছে আমার, পারফিউমটাও লাগিয়ে নিই। আচ্ছা হয়ে আছে, আমি হয়ে গেছি একদম রেডি। এখন দেখতে হবে যে আমার মা ভাই ওরা কখন রেডি হয়। সো দিস ইজ মাই ফাইনাল কালী পুজো লুক। শুধু ঘড়িটা পরা বাকি আছে, বাকি আমি একদম রেডি। এখন একটুখানি বসে একটুখানি ওয়েট করি কখন মা আর ভাই আসবে। বাবা রেডি হয়ে গেছে, মা আর ভাই এখনো রেডি হওয়া বাকি ওদের। তো ওরা এলে তারপরে হচ্ছে আমরা বেরোবো। বেরিয়ে দেখি ফার্স্টে আমাদের পাড়ার ঠাকুরটা দেখবো, তো তোমাদেরকেও দেখাবো যে কেমন হয়েছে ঠাকুর। বেরোনোর আগে একটু বাড়িতে আলো জ্বালাচ্ছিলাম, একটু মোমবাতি প্রদীপ এগুলো, কারণ কালী পুজো বলে কথা, একটু বাড়িটাকে সুন্দর করে আলো দিয়ে না সাজালে হয়? এরকম ভাবেই যেন সবার জীবনের সব অন্ধকারগুলো কেটে যায়, সব দুঃখগুলো মুছে যায়, এটাই প্রে করি। আর সবাই যেন ভালো থাকে, মা যেন সবাইকে ভালো রাখেন। তারপর আমরা গেলাম একটু মাঠে, এখানেও খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছিল। আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ইভেন ব্যাকগ্রাউন্ড যেটা করেছে সেটাও ভীষণ সুন্দর লাগছে। আর এটা অস্মিতাদের বাড়ির ওখানে, ওদের ঠাকুরের মুখটা প্রত্যেক বছর এত মিষ্টি হয়, ভীষণ ভালো লাগে। প্রদীপ কাকু নিজে ঢাক বাজায় পুজোয়, আর আমার ভাইও এবছর আবার ঢাক বাজিয়েছে। সবাই এখানে দেখো মন দিয়ে পুজো দেখছে, আমরাও দেখছিলাম, খুবই ভালো লাগছিল। পুজো হয়ে যাওয়ার পরে কাকিমা এই যে প্রসাদ দিয়ে গেল, আর ওদের ওখানেই আমাদের সেদিন রাতে খাওয়ার কথা ছিল। তো খাবারে ছিল রাতে ফ্রাইড রাইস, আলুর দম, ধোকার ডালনা, মিষ্টি, চাটনি, পাঁপড়, খুবই ভালো ছিল সবকিছু। আর এই যে অস্মিতা এত ব্যস্ত থাকে ওই দিনকে, ওর সঙ্গে মানে ওকে পাওয়াটাই একটা চাপের ব্যাপার। যাই হোক, তো আমাদের বাড়ি ফিরতে সেদিন বেশ রাত হয়ে গেছিলো, কারণ আমরা টোটো পাচ্ছিলাম না আমাদের বাড়ি থেকে, যেহেতু অনেকটাই দূর। তো ফাইনালি টোটো পেলাম। দেখো একদম রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু প্রায় 10:30 11টা বেজে গেছিল আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আচ্ছা আমরা এই জাস্ট বাড়ি এলাম, এখন জাস্ট ফ্রেশ হবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। আর মাঠে গেছিলাম একটুখানি আমাদের ঠাকুরটা দেখার জন্য, কি সুন্দর হয়েছে ঠাকুরটা। আর আমাদের পাড়ার পুজো একটু রাত করেই হয়তো পুজো শুরু হবে একটু পর। এখন আপাতত ফ্রেশ হয়ে নি। আচ্ছা আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। এই যে আমি, ভাই, আর এখানে আছে হচ্ছে গপু। গপুকে দেখা, এদিকে আয়। এই যে ঠিক আছে, আলোর দিকে ঘুরে যাচ্ছি। এই হচ্ছে গপু। আমরা এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। আমরা সবাই মিলে একসঙ্গে এখন বাজি পোড়াবো। কালকে তো বাজি পোড়ানোই হয়নি, কালকে ওখানে ছিলাম, ফিরতে ফিরতেই 11টা বেজে গেছিলো। আজকে গত বছরেরও কিছু বাজি আছে, এবছর অল্প কিছু বাজি কেনা হয়েছে, তো সেগুলো ফাটাবো। ফাটাবো মানে পোড়াবো, কোনো শব্দবাজি আমরা কিনিনি, আমরা বম টম ইউজ করি না। তো যাই হোক, এখন যাচ্ছি মা বাড়িতে। আজকে মাঠে খাওয়া দাওয়া আছে, মা বাবা ভাই খাবে, আমি বাড়িতে রান্না করেছি, বাড়িতেই বাড়ির খাবারই খেয়েছি, আজকে আমার পেট ঠিক নেই। তো এখন যাচ্ছি আপাতত মা বাড়ি, গিয়ে তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা তো এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। ওকে এখন তাড়াতাড়ি করে বেরোই, ভাই তাড়া দিচ্ছে। মামা বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বাজি পোড়াবো। আগের বছরের বাজিও কিছু বেঁচে রয়েছে, তো সেইগুলো আগে পোড়াতে হবে। তারপর মা বলে দিয়েছে আগে সেইগুলো পোড়াতে হবে, তারপরে এবছরের বাজিতে হাত দেবো। এবছর আমরা খুবই কম বাজি কিনেছি। আর একবার তোমাদের দেখাই যে এখানে ভাই বোনও ওদেরও বাজি বের করেছে, তো সব মিলিয়ে অনেক বাজি হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে রয়েছে হচ্ছে বাজি,
রং মশলা এগুলো। ভাই বোনেদের সঙ্গে বাজি পোড়ানোর কিন্তু একটা আলাদা মজা রয়েছে। ওরা যখন বড় হয়ে যাবে, যখন ওদের হয়তো আর বাজি পোড়াতে ভালো লাগবে না, বা যখন প্রত্যেক বছর হয়তো আমি এসে ওদের সঙ্গে বাজি পোড়ানোর সুযোগ পাবো না, হতেই পারে এরকম, তো তখনকার জন্যে এই ভিডিওগুলো করে রাখা, যাতে আমি স্মৃতিতে এই দিনগুলো ধরে রাখতে পারি। যখনই আমার ইচ্ছা হবে তখনই ঘুরে ফিরে আমি যাতে এইগুলো খুলে খুলে দেখি ভিডিওগুলো, আর আমার বেশ ভালো লাগে। এখনও যেমন অনেক কিছু স্মৃতি হয়ে গেছে আমার প্রেসিডেন্সির দিনগুলো, মাঝে মধ্যে ভিডিও খুলে খুলে দেখি, আমার ভালো লাগে বেশ। তখনকার দিনগুলোর কথা মনে পড়ে। সেরকমই আর কি, আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই, যাতে আমার স্পেশাল দিনগুলোকে একটু ধরে রাখতে পারি, যাতে পরে গিয়ে ওগুলো দেখি আর মনে করি যে ওই সময়টা কেমন ছিল, কেমন করে কাটিয়েছিলাম। ওকে ধরা দেবে। আরে হয়নি, হলে বের হবে তারা। কি গান এগুলো? আমাদের পাড়ায় প্রত্যেক বছরের মতো এবছরও সেদিনকে ছিল হচ্ছে কালী পুজোর জন্য ভোগ খাওয়ানো। আমি প্রথমে ভেবেছিলাম বাড়িতেই খাবো, কিন্তু তারপর সবাই খাচ্ছে দেখে আমার মনে হলো যে আমিও খেয়ে নিই। পোলাও আলুর দম ছিল, চাটনি পাঁপড় ছিল, বোঁদে ছিল, প্রত্যেকটা রান্নাই মানে পোলাও আর আলুর দমই ছিল রান্নার মধ্যে, ভীষণই ভালো হয়েছিল। আর এই যে আমাদের পাড়ার ঠাকুর। আমরা এই জাস্ট ঢুকলাম হচ্ছে বাড়ি, আর আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু তারপর ওখানে সবাই খাচ্ছিল তো আমিও একটুখানি বসলাম, খেলাম, ভালোই ছিল। আর এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো কালী পুজো ভ্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরে আবার ভাইফোঁটার ভ্লগ আসবে। তো till then stay tuned and keep watching Mysterious.